টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্ট বলতে একগুচ্ছ বর্ণমালাকেই বোঝানো হয়ে থাকে। যেমন আমরা ডকুমেন্টে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো টাইমস নিউ রোমান ফন্টে রয়েছে। আমরা চাইলেই ফন্টের স্টাইল পরিবর্তন করে অন্য কোনো ফন্টে নিয়ে আসতে পারি। যেমন এর জন্য প্রথমে লেখাটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা ফন্ট থেকে অন্য একটি ফন্ট নির্বাচন করতে পারি। যেমন আমরা বিভিন্ন ফন্টের উপর মাউস পয়েন্টার ড্র্যাগ করে লাইভ প্রিভিউ দেখতে পারি কোন ফন্টের স্টাইল কিরকম। আমরা দেখতে পাচ্ছি ফন্ট পরিবর্তনের সাথে সাথে লেখারও স্টাইল পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ লেখার ধরন কিংবা স্টাইলকেই ফন্ট বলতে পারি আমরা। এভাবে আমরা আমাদের পছন্দের ফন্টটি নির্বাচন করলেই লেখার স্টাইল পরিবর্তিত হবে। আমরা দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান ফন্ট থেকে আমরা এখন বার্লিন সেন্স এপিডেমি ফন্টে রয়েছে ফন্টগুলো। এবার আমরা আবারও টাইমস নিউ রোমান ফন্টে নিয়ে আসার জন্য আমরা ফন্ট বক্স থেকে টাইমস নিউ রোমান নির্বাচন করলেই লেখার ফন্ট স্টাইল পরিবর্তিত হবে। এভাবে আমরা লেখার ফন্ট পরিবর্তন করতে পারি। এছাড়া আমরা ফন্ট ডায়লগ বক্স ব্যবহার করে ফন্টকে আরো মোটা, বোল্ড, আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। বোল্ড করলে লেখাটি একটু মোটা হবে, বোল্ড ইটালিক করলে লেখা মোটা এবং বাঁকা হবে, রেগুলার করলে নর্মাল যে ফন্ট রয়েছে সেই ফন্টই থাকবে। আমরা মোটা করে দেখি লেখার ফন্টের পরিবর্তন দেখব। আমরা দেখতে পাচ্ছি বোল্ড করার কারণে লেখাটি মোটা হয়েছে। আমরা চাইলে সিলেক্ট করা অংশকেও মোটা করতে পারি। এজন্য যে অংশটুকু মোটা করতে চাই সেই অংশটুকুকে সিলেক্ট করে হোম ট্যাবের ফন্ট গ্রুপ থেকে বোল্ড বাটনে ক্লিক করতে পারি, অথবা ডায়লগ বক্স ওপেন করে বোল্ডে ক্লিক করে ওকে করলেও লেখাটি মোটা হবে। এছাড়া ফন্ট ডায়লগ বক্স থেকে আমরা লেখার সাইজও পরিবর্তন করতে পারি। যেমন আমাদের বর্তমান লেখার সাইজ রয়েছে 13। আমরা চাইলে এখানে সাইজ বক্সে গিয়ে ইচ্ছে মতো সাইজ প্রয়োগ করতে পারি। এখন আমাদের লেখার সাইজ রয়েছে 80 সাইজে। আবার ফন্ট ডায়লগ বক্স ব্যতীত আমরা সাইজ বক্সে গিয়েও লেখার সাইজ পরিবর্তন করতে পারি। এবার আমরা দেখব ফন্টের কালার পরিবর্তন করা। ফন্ট ডায়লগ বক্সে গিয়ে আমরা ফন্ট কালার অংশে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারি। এখানে ডিফল্ট যে কালারগুলো রয়েছে এগুলো ছাড়াও আমরা মোর কালারে গিয়ে আরো অন্যান্য পছন্দের কালার নির্বাচন করতে পারি। আমরা প্রিভিউয়ে দেখতে পাচ্ছি ফন্টের কালার, আমরা যে ফন্ট কালার নির্বাচন করেছি প্রিভিউয়ে সেই ফন্ট কালারটি প্রদর্শিত হচ্ছে, বা ওকে করলে ফন্টের কালার পরিবর্তিত হবে। আবার পূর্বের কালারে ফিরে আসার জন্য আমরা ফন্ট ডায়লগ বক্সে গিয়ে অটোমেটিকে ক্লিক করলে পূর্বের কালার চলে আসবে। এছাড়া আমরা ফন্ট গ্রুপ থেকেও ফন্টের কালার পরিবর্তন করতে পারি একইভাবে। আবার আমরা ডায়লগ বক্স ওপেন করে আরো কিছু বিষয় দেখব। লেখাকে আন্ডারলাইন করার জন্য আমরা আন্ডারলাইন স্টাইল ব্যবহার করতে পারি। আন্ডারলাইনে গিয়ে আমরা যে ধরনের আন্ডারলাইন প্রয়োগ করতে চাই, ধরা যাক আমরা এই আন্ডারলাইনটি ব্যবহার করব। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি কম্পিউটার ওয়ার্ল্ডের নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে। ওকে করলে এটি লেখার উপর আন্ডারলাইন প্রয়োগ হবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ফন্ট গ্রুপে আন্ডারলাইন বাটনের নিচে আন্ডারলাইন বাটনটি হাইলাইট হচ্ছে। এবার আন্ডারলাইন উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে আন্ডারলাইন উঠিয়ে দিতে পারি। আবার ডায়লগ বক্সে গিয়ে
আন্ডারলাইন স্টাইলে গিয়ে নন করে দিলেও আন্ডারলাইন উঠে যাবে। এবার আমরা আরো কিছু ফন্ট ডায়লগ বক্সের আরো কিছু গুরুত্বপূর্ণ কমান্ডের সাথে পরিচিত হব। অনেক সময় আমরা লেখার ফন্ট ডায়লগ বক্স আমরা ইফেক্টে গিয়ে লেখাকে ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টে গিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি স্ট্রিক সিলেক্ট করার সাথে সাথে প্রিভিউ দেখতে পাচ্ছি লেখাতে একটি দাগ এসেছে। আমরা ওকে করলে লেখার মাঝখানে এই ইফেক্টটি প্রয়োগ হবে। আবার উঠিয়ে দেওয়ার জন্য আমরা ডায়লগ বক্স ওপেন করে টিক চিহ্ন উঠিয়ে দিব। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারি। শ্যাডো, আউটলাইন, এমবুশ, অল ক্যাপস, আবার ইত্যাদি ইফেক্ট প্রয়োগ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় কিছু সূত্র লেখার প্রয়োজন হতে পারে। যেমন এর উপরে আমরা স্কয়ার দিব, এই জন্য স্কয়ার দেওয়ার জন্য 2 সিলেক্ট করব। 2 সিলেক্ট করে ফন্ট ডায়লগ বক্স সুপারস্ক্রিপ্ট 2 উপরে উঠে যাবে। আবার পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য সুপারস্ক্রিপ্ট উঠিয়ে দিলে কার্সরটি নরমাল হয়ে যাবে। এবার প্লাস বি স্কয়ার 2 সিলেক্ট করে আমরা ফন্ট ডায়লগ বক্সে গিয়ে আবার সুপারস্ক্রিপ্ট করব। আবার ধরা যাক আমরা H2O লিখতে চাই, সেক্ষেত্রে 2টি কে আমরা সুপার সাবস্ক্রিপ্ট করে দিব। এর আগে আমরা করেছি সুপারস্ক্রিপ্ট করে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি। এবার আমরা সাবস্ক্রিপ্ট করে লেখাটিকে H2টিকে H এর নিচে নিয়ে আসবো। এই জন্য সাবস্ক্রিপ্ট সিলেক্ট করে ওকে করলাম, 2 নিচে চলে এসেছে। এভাবে আমরা ইকুয়েশন ছাড়াও বিভিন্ন ছোট ছোট সূত্র আমরা লিখতে পারি। আমরা ফন্ট ডায়লগ বক্স ছাড়াও ফন্ট গ্রুপ থেকে আমরা খুব সহজেই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করতে পারি। যেমন এই লেখা 2কে আমরা সাবস্ক্রিপ্ট করেছিলাম, এবার আমরা সুপারস্ক্রিপ্ট করব। এই জন্য ফন্ট থেকে সুপারস্ক্রিপ্ট বাটনে ক্লিক করলে 2 উপরে চলে যাবে। আবার সাবস্ক্রিপ্টে ক্লিক করলে 2 নিচে চলে আসবে। আবার সাবস্ক্রিপ্টের উপর আবার ক্লিক করলে লেখাটি নরমাল হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এবার আমরা আরো একটি ফন্ট গ্রুপের আরেকটি বিষয় আমরা দেখব। অনেক সময় আমরা কোনো লেখা যেমন এই লেখাটিকে সম্পূর্ণ লেখাটিকে ক্যাপিটাল লেটার কিংবা সম্পূর্ণ লেখাটিকে স্মল লেটার করার জন্য আমরা ফন্ট গ্রুপ থেকে আপার কেস সিলেক্ট করলে সম্পূর্ণ লেখাটি ক্যাপিটাল লেটার হবে। আবার লোয়ার কেস সিলেক্ট করলে সম্পূর্ণ লেখা ছোট হাতের হবে। এভাবে সেন্টেন্স কেস সিলেক্ট করলে প্রত্যেকটি সেন্টেন্সের শুরুর ক্যারেক্টারটি ক্যাপিটাল লেটার হবে। আবার টগল কেস সিলেক্ট করলে শুরুর ক্যারেক্টারটি ছোট এবং বাকি ক্যারেক্টারগুলো ক্যাপিটাল লেটার হবে। আবার লোয়ার কেস সিলেক্ট করলে সব লেখাগুলো ছোট হাতের হবে। সেন্টেন্স কেস সিলেক্ট করলে সেন্টেন্সের শুরুর ক্যারেক্টারটি বড় হাতের হবে এবং বাকি সব ছোট হাতের হবে। এছাড়া আমরা কিবোর্ড থেকে শিফট 3 ব্যবহার করেও
আমরা এই সুবিধা পেতে পারি, যেমন শিফট F3, 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 এভাবে আমরা লেখার কেস পরিবর্তন করতে পারি।